তোমার যন্ত্রণা দেখা আমার পক্ষে অসম্ভব, রাধা। আর সেই কারণেই আজ এই বিরহ স্বীকার করে নিতে আমি প্রস্তুত আছি। এ কি কানাই, রাধারানী চলে গেলেন? তুমি ওনাকে বাধা দিলে না? এভাবে কি করে যেতে পারেন উনি? কানাই, এইভাবে দেখছো কেন? যাও ওনার পিছনে, আটকাও ওনাকে। আমি ওকে আটকাতে পারবো না দাদা। যদি তুমি ওনাকে আটকাতে তাহলে উনি নিশ্চয়ই থাকতেন। কানাই, এটা কি করে হতে পারে যে কৃষ্ণ নিজের রাধাকে দ্বারকা থেকে চলে যেতে দিচ্ছে? আমি আপনাকে আগেও বলেছি দাদা, উনি এখন দেবী রাধা, উনি প্রেমের দেবী। উনি হলেন জ্ঞানী, স্বতন্ত্র, পূর্ণরূপে। উনি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো রাধার স্মৃতি ফিরে এসে? কানাই, কি লাভ হলো এই অনন্ত বিরহের সমাপ্তি হয়ে, এই অভিশাপ থেকে মুক্ত হয়ে? যে সময় ছিল মিলনের, তা বিরহের সময় পরিণত হলো। প্রেমে লাভ বলে কিছু হয় না, প্রেমে কখনো ক্ষতি হয় না, শুধুই প্রেম হয়। রাধার স্মৃতি ফিরে আসা সময়ের দাবি ছিল। ওর এখান থেকে চলে যাওয়া ওর সিদ্ধান্ত ছিল। রাধার চলে যাওয়ার ওর এই সিদ্ধান্তকে সম্মান করা, সেটাই হলো প্রেম। আর আমি সেটাই করছি। ঠিক আছে, তাহলে আমিও রাধারানীকে অবশ্যই সম্মান জানাবো। কানাই, যাই হয়ে যাক না কেন, আমি ওনাকে যেতে দেব না। আমি ওনাকে আটকাবই। আর আমি আপনাকেও বাধা দেব না দাদা। চেষ্টা করেই দেখুন। রথ থামান। আপনি ফিরে যান সারথি। এখনো উচিত সময় আসেনি রাধা গোলকে ফিরে যাওয়ার। একটা অভিশাপ তুমি পেয়েছিলে, আর একটা অভিশাপ আমি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। যেভাবে তুমি আমার সমগ্র কুলকে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়ে ধ্বংস করে দিলে, ঠিক সেইভাবে সমগ্র যদু বংশ নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। রাধারানী, দাঁড়ান রাধারানী। কোথায় যাচ্ছেন আপনি? মনে আছে আপনি আমাকে বলেছিলেন যে সমস্ত সম্পর্ক বদলে যেতে পারে, কিন্তু আমাদের সম্পর্ক কখনো বদলাবে না। আমি সব সময় আপনার দাদাই থাকবো। তাহলে নিজের দাদার একটা কথা তো শুনতে পারেন, তাই না? দ্বারকা ছেড়ে চলে যাবেন না, থেকে যান। দাদা, ক্ষমা করবেন, কিন্তু এই পথ আমাকে দ্বারকার দিকে নিয়ে যাবে না। রাধারানী, আপনার লক্ষ্য হলো কৃষ্ণ, আর এই পথ আপনাকে কৃষ্ণের থেকে দূরে নিয়ে যাচ্ছে, বিপরীতে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ নিজের কর্ম করছে, আমাকেও আমার কর্মপথে বাধা দেবেন না দাদা। কেন বাধা দেব না রাধারানী? এই অভিশাপ শুধুমাত্র রাধাকৃষ্ণ ভোগ করেনি, আমিও একজন আছি যে এই পুরো 100 বছর পর্যন্ত রাধা কৃষ্ণের এক হবার জন্য, তাদের মিলনের জন্য অপেক্ষা করেছে। আর আজ এতদিন, এত বছর পরে, পুরো 100 বছর পরে যখন সেই মিলনের মুহূর্ত আমার সামনে এসেছে, তখন এত দীর্ঘ বিরহ আমি কিভাবে সহ্য করতে পারি? ঠিক বলেছেন আপনি দাদা। এই অভিশাপ শুধুমাত্র আমি আর কৃষ্ণ ভোগ করিনি, আপনিও ততটা সহ্য করেছেন যতটা আমরা করেছি। আর আপনি তো চিরকাল আমাদের প্রেমের সাক্ষী হয়েছিলেন, যুগ যুগ ধরে। এক আপনিই তো আছেন
যিনি নিঃস্বার্থভাবে এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছেন। আমি বুঝতে পারছি আমাদের বিরহ আপনার কাছে অসহনীয়, কিন্তু আমি বিবশ হয়ে পড়েছি। কেন বুঝতে পারছেন না আপনি? আমি কৃষ্ণকে যন্ত্রণায় দেখতে পারবো না, কৃষ্ণের সমাপ্তি দেখতে পারবো না। বাধা দেবেন না। আপনার কি মনে হয় আমি কৃষ্ণকে যন্ত্রণায় দেখতে পারবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না রাধারানী, কিন্তু এটা যদি এতটাই আবশ্যক হয়, যদি আপনি আবার দ্বারকায় ফিরে আসতে না পারেন, তাহলে আমিও দ্বারকায় ফিরে যাব না। আমি আপনার সাথেই যাব, আর আপনার সেবা করেই আমি আমার সারা জীবন কাটিয়ে দিতে চাই। না দাদা, আপনার সান্নিধ্য পাওয়া তো আমার সৌভাগ্যের ব্যাপার, কিন্তু ভক্তের সান্নিধ্য তো শুধুমাত্র তার প্রভুর পাওয়ার কথা। যেভাবে শেষ নাগ রূপে আপনি বিষ্ণুর সাথে আছেন, লক্ষণ রূপে আপনি শ্রীরামের সাথে ছিলেন, আর বলরাম রূপে আপনি কৃষ্ণের সাথে আছেন। এই ক্রম কিভাবে বদলাতে পারে দাদা? আপনি কৃষ্ণের সাথে থাকুন, আমি নিশ্চিন্ত থাকবো। আমায় আটকাবেন না। কিভাবে ফিরে যাব আমি রাধারানী? আমার আত্মাই এই কথাটা শুনবে না, আমার মনই মানছে না। আমি কিভাবে ফিরে যাব? দাদা, যদি আপনি আমায় একটুও ভালোবেসে থাকেন, যদি একটুও সম্মান করেন, তাহলে আমার পথ আটকাবেন না, বাধা দেবেন না। এটা কেন বলেন আপনি রাধারানী? না দাদা রাধাকে ফিরিয়ে আনতে পারলেন না আমি। যদি এই সংসারে এমন কেউ থাকেন যে রাধাকে ফিরিয়ে আনতে পারেন, তিনি হলেন স্বয়ং রাধা। কি বিচিত্র বিষয় এটা! রাধার সব স্মৃতি ফিরে এলো, কিন্তু আমার সাথে শুধুমাত্র রাধার স্মৃতি রয়ে গেল, শুধুমাত্র স্মৃতি। অভিশাপের পরিসমাপ্তি হয়েছে, আমি আর এখানে থাকতে চাই না। কৃষ্ণ, তোমার কি মনে হয় যে আমি চলে যাব? রাধা, আমি জানতাম তুমি কোথাও যাবে না রাধা। এবার অন্তত বাইরে এসো। রাধা,